মেয়েদের জীবনে কখনোই কাজ শেষ হবে না। আর যারা ঘরবাড়ি সুন্দর করে রাখতে ভালোবাসে তারা দুনিয়ার যে প্রান্তেই থাক না কেন নিজের ঘর বা নিজের থাকা জায়গাটা সুন্দর করে রাখবেই। তো হ্যালো এভরিওয়ান, আমি শবনম। কেমন আছো সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা দেখতেই পারছো বৃষ্টির কারণে বাড়িঘরের কি অবস্থা। কিন্তু এই বৃষ্টির কারণে বাড়িঘর যতই নোংরা হোক না কেন, বৃষ্টি একটু কমতেই আমার মনে হচ্ছে যে সবগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে রাখি, কারণ নোংরা বাড়ি দেখতে আমার একদমই ভালো লাগে না। তো সকালবেলা উঠে প্রথমেই রান্নাঘরে চলে গেছি। আমার শাশুড়ি মা তো অনেক সকালবেলা উঠে রান্না বান্না প্রায় শুরুই করে দেয়, আমার জন্য আর ওয়েট করে না। কারণ আমার কখনো ঘুম থেকে লেট হয়, কখনো আগে উঠি, কোনোদিন আমার মর্নিং ডিউটি থাকে, কখনো ইভিনিং ডিউটি থাকে। তো আমি সেই হিসেবেই ঘুম থেকে উঠি। আমার একটু লেট হয় কারণ আমি একটু ঘুমোতে ভালোবাসি। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না, এক্সেপ্ট মর্নিং ডিউটি থাকলে তো আমাকে অনেক সকালবেলা উঠতে লাগে। উঠতে আমি চা খেয়ে বেরিয়ে পড়ি, তারপর একদম বিকেলবেলা চলে আসি। তো আজকে একটু লেট হয়েছিল ঘুম থেকে উঠতে, আর মা দেখছি অনেক কিছু করে ফেলেছে। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, গিয়ে পনির রান্না করবে সেইটাকেই কেটে ভালো করে ভেজে পনিরের জন্য যা যা দরকার সেগুলো কেটে দিলাম মাকে। আর তারপর আমি ঘরের কাজে চলে আসলাম। আজকে এক জায়গায় বেরোনো আছে, শুধু আমার একার নয়, মাও এক জায়গায় বেরিয়ে যাবে আর আমি আমার হাজবেন্ড এক জায়গায় যাব। তো দুইজনে দুই দিকে বেরিয়ে যাব, সেই জন্য আগে ঘরবাড়িগুলো ঠিক করে রান্নাবান্না কমপ্লিট করে তারপর যাবো। যেহেতু বাবা আর আমার দেওর যাবে না, দেওরের পরীক্ষা চলছে, সেই কারণে দুজনের জন্য রান্নাবান্না করে সবকিছু গুছিয়ে রেখে আমরা বেরিয়ে যাব। আবার রাতের মধ্যে আমাদেরকে ফিরতে হবে, কিন্তু আমি ওভাবে বাড়িঘর রেখে যেতে পারবো না। সেই জন্য ভাবলাম সকাল থেকে কাজগুলো শুরু করি। মামাম তো এখনো ঘুমাচ্ছে, আমার মেয়ে তো আরো লেট করে উঠবে। মামাম যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি পুরো স্পিডে কাজগুলো করি, যাতে আমার মামামের ঘুম হতে হতেই আমার কাজগুলো কমপ্লিট হয়। তারপর মামাম ঘুম থেকে উঠলে ওকে যেন ভালো করে টাইম দিতে পারি, কারণ দেখো ডিউটি যখন থাকে তখন তো আমি মামামকে সময় দিতেই পারি না। যখন মর্নিং ডিউটি থাকে তখন কি করে সময় দেবো, কারণ সকালবেলা উঠে চলে যাই, বিকেলে আস্তে আস্তে মামাম ঘুমিয়ে পড়ে, শুধু সন্ধ্যের টাইমটা পাই মামামের জন্য। তারপরেও ও এখন খেলা করে, ওর এখন খেলার অনেক নেশা হয়ে গেছে, তাই ও খেলা করে, ও বেশি কোলেই থাকতে চায় না। আর আমাদের সাথে তো বেশি কথাই বলে না, শুধু ওর খেলার ইয়েতেই থাকে, সব সময় খেলতেই থাকে। যাই হোক, সকালবেলা উঠে ওই ঘরের সমস্ত কাজ করে নিলাম। আর কয়েকটা জামা কাপড় কালকে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দিলাম। আর কিছু ফ্যানের নিচে দিয়ে দিলাম। এখন বৃষ্টির কারণে জামা কাপড় ধুয়ে মেলতে দিয়ে শুকোচ্ছে না, কি যে প্রবলেম হচ্ছে। রোদ নেই, কিছু নেই, মানে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। বারান্দা দেওয়া, ঘরে দেওয়া, মানে ঘর ভর্তি হয়ে যাচ্ছে। আমার কাছে ঘরে জামা কাপড় মেলা একদমই পছন্দ মনে হয় না, পছন্দ লাগে না, কিন্তু কিছু করার নেই। তখন বাইরে রোদ থাকে না, তখন ঘরেই আমি ওভাবে দেবো, কারণ রোজ আমাদের জামা কাপড় বেরোয়। মামাম যেহেতু এখনো ছোট, ও খায়, ইস্যু করে, তো সেই কারণে অনেক জামা কাপড় বেরিয়ে যায়। তো সেই কারণে আমাকে রোজই ধুতে হয়। আমি রাত্রিবেলা হলেও জামা কাপড় ধুয়ে দিব, কারণ সকালবেলা উঠে অনেক জামা কাপড় হয়। আমার ডিউটি শিডিউলের জন্য আমি কোনো কাজ ঠিক মতো করতে পারবো না, আমি জানি। সেই জন্য যখন আমি ছুটি থাকে তখন তো কাজগুলো করে নেই, কিন্তু যখন আমি ডিউটি থাকি তখন যদি রাত্রিবেলা ফাঁকা থাকি তবেও আমি সেই কাজকর্মগুলো মানে পরিষ্কার করি না। আর রাত্রিবেলায় আমি বেশি কাজ করি, কারণ সকালবেলা উঠে আমার যেন খুব হেডেক না হয়। সকালবেলা বাচ্চাকে দেখা, বাড়ির আরো কাজ আছে, সেগুলো তো আমাকে করতে হবে। সেই কারণে মা তো রান্নাঘরটা সামলেই নাই, কিন্তু বাইরের কাজগুলো আমাকে একটু করতে হয়। তারপর সমস্ত কাজকর্ম শেষ করে মামাম ঘুম থেকে উঠলো, ওকে খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছিল ওর ঠাম্মা, তো সেটাই খাইয়ে দিলাম। দেওয়ার পর মামামকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এক জায়গায় যাব বলেছিলাম, তো সেই কারণে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। মা আর ভাই এসেছিল, আমাদের একটা গৃহপ্রবেশের ইনভিটেশন ছিল, তো সেইখানেই যাচ্ছি। সেটা হচ্ছে আমার খালার বাড়িতে, তো সেই দিকেই যাওয়া হচ্ছে। আর রাস্তার মধ্যে আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি পড়ে, তো সেখান থেকে ভাইয়ের বউকে তুলেও আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।